আমি কয়েকদিন আগে 3.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি 45,000 টাকা দিয়ে। ভাই বিশ্বাস করেন আমি কোনো অনুষ্ঠান না, কিন্তু এই সমস্ত পাগল ছাগলের ভিডিও দেখলে মনে চায় কিছু বলতে। এই যে সাংবাদিকরা কোন ধৈর্য নিয়ে ওর সামনে এখনো দাঁড়ায় আছে, যে ওই বলছে যে 3.5 কেজির ইলিশ মাছ নাকি ওই নাকি 45,000 টাকা দিয়ে কিনছে। আর বেড়া তোর মতন বেড়া যদি 3.5 কেজি ওজনের ইলিশ মাছ যদি তুই 45,000 টাকা দিয়ে কিনতি, তাহলে ওইটা তুই ভিডিও করা তখনই তুই ভাইরাল করতি। আচ্ছা ভাই, তুই মিথ্যা কথা বলস কেন? কারণ কি, 3.5 কেজি ওজনের ইলিশ মাছ হয়তো 2-3 বছরে একটা পাওয়া যায়। এখন আমি তোর দোষ দেবো না, আমি কার দোষ দেবো জানোস? এই যে বাংলাদেশের যে জায়গায় একটা মেন্টাল হসপিটাল আছে না, পাবনার যে মেন্টাল হসপিটাল আছে, ওইটার মধ্যে যে দারোয়ান দিয়ে রাখছে, আমি তাদের দোষ দিব। যে তারা কি করে, তারা কি তোদেরকে ঠিকমতো পাহারা দেয় না? না হলে ঠিকমতো পাহারা যদি দেয়, তাহলে পাবনা থেকে এই সমস্ত পাগল ছাগল ছুটতে আসে কিভাবে? কিছুদিন আগে 15 লাখ টাকার ছাগলে করছে কাহিনী, কোন এক ছেলে তাকে 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়া পরে এই ছাগল নেয় নেয়। আরে ভাই, তোর যে এই ছাগল 1 লাখ টাকা দিছে, এটাই তো তোর বেশি, তুই শুক্রিয়া আদায় কর। তুই যা ওই নফল নামাজ পড়ে শুক্রিয়া আদায় কর বেটা। 1 লাখ টাকা যে তোর দিছে ওইটাই বেশি, ছাগল নেয় নেই, এটা তোর কপাল। ছাগলের বেটা 1 লাখ টাকা দাম নাই, কি এক ভাইরাল ছাগল নিয়ে তুই এখন বলছিস 15 লাখ টাকা নাকি তোর ছাগলের দাম। এটা তুই কোন হিসেবে কস? তোর কি মানসিক সমস্যা আছে? তগমতো পাগল ছাগলের কারণে, মানে তগমতো পাগল ছাগল এই বাংলাদেশটাতেই শুধু জায়গা হয়, বুঝছো? এছাড়া আর কোনো জায়গায় জায়গা হয় না। কয়দিন পর পর এক এক গ্রুপ নিয়ে এক এক ছাগল, এক এক পাগল বাইর হয়। এক পাগলে ওই ছাগল কিনার লেগে আরেক পাগল গেছে 15 লাখ টাকা ছাগল 12 লাখ টাকা দিয়ে কিনার লেগে, আবার 1 লাখ টাকা অ্যাডভান্স করে চলে আসছে। ওই নাকি ভাইরাল হওয়ার চিন্তা ছিল, বাস ও ভাইরাল হয়ে গেছে, বাস ওর টাকার প্রতি আর কোনো দাবি নাই, ও ভাইরাল হয়ে গেছে। মানে এইগুলো কি কোনো কথা? তোরা ভাইরাল সমস্যা কি? তোরা ছাগল দিয়া পাগল যে ছাগলের সাথে মিলে, এটা তোরা প্রমাণ করলি রে ভাই। তোদেরকে দেখলে চুপ করে থাকতে পারি না, তোদেরকে দেখলে কিছু বলতে মন চায়। তোদের বিষয়ে কথা বইলা এটা কোনো আমার পেশা না, আমার পেশা অন্য কিছু। আমাদের পেশা হচ্ছে ব্যবসা। কিন্তু তোর মতো মানুষের ভিডিও দেখলে চুপ করে থাকতে পারি না। কিন্তু এখন কিছু কিছু মানুষ আমার উপর রোস্টার।